কোনটা সেটাই সেদিনকে দুটো সাপ আল্লাহর কসম। ও মাই গড। তো গাইস চলো যাওয়া যাক। ও মা দেখো, এই দেখো একটা খুঁজ দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে ছোট সাপ। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই গেটের কাছেই একদম আমার মাথার নাগালেই। তো ভেতরে কত কি আছে তাহলে বুঝতেই পারছো। তাই ক্যামেরাম্যানকে বলছি আস্তে আস্তে আসতে, আমার পিছনে পিছনে আমু সামনে আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু ভয় লাগছে প্রচণ্ড, মুখার দেখে তো বুঝতেই পারছো। এখানে কেউই আসে না, আমরাই প্রথম এসছি। কোথায় এসছি সেটা দর্শক বন্ধুরা তোমরা হয়তো মনে মনে ভাবছো যে কোথাকারে ছবি দেখাচ্ছে। এটা একদম মাঠের মধ্যে, চারিদিকে মাঠ, 10 কিলোমিটার পর্যন্ত শুধুই মাঠ। যেদিকে যাবে সেদিকে 10 কিলোমিটার না যাওয়া পর্যন্ত কোনো বাড়িঘর দেখা যাবে না, এমনকি কোনো গ্রামও দেখা যাবে না। তো এটা মাঠের মধ্যে অনেক দিন থেকে আছে। এই বাড়িটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, দেখতে পাবে বাড়ির দেখাচ্ছি। আর বাড়ির ডিজাইনটা দেখো কত পুরাতন। সেরকম তো দেখি ঘরের মধ্যখানা দিয়ে আমি দেখি ওই পাড়টা কি আছে। ওই পাড়ে দেখা যাচ্ছে একটা দরজা। তো দরজার ওদিকে সব জঙ্গলে ভরা। তো ভেতরেও আরও ঘর আছে। আর এই ঘরের ডিজাইনটা এরকম। ওপরটা খেয়াল করো, কড়িগুলা দেখলে বুঝতে পারবে এই ঘরটা কতদিন আগেকারের। সেই ইংরেজদের আগেকারের আমলের ঘর। আর সেই দরজার দেখো, দরজার ভিতরে তো ঢোকাই যাবে না, এর ভেতরে কি আছে তো বোঝাই যাচ্ছে না। আর ঘরের গেটটা দেখো, গেটটা দেখলেই বুঝতে পারবে কতদিন আগেকারের ঘর। তো গাইস, এই ঘরটা নির্মিত হয়েছে 1757 সালে পলাশী যুদ্ধের পরে। ইংরেজরা যখন তার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ইন্ডিয়াতে তার কোম্পানির শাখা প্রশাখা বিস্তার করতে শুরু করলো, তখনই তারা পলাশীতে ওই 200 বছর রাজত্ব করেছিল মোট। ওই আমলেই তারা ভেবেছিল পলাশীতে এরকম অনেক ফাঁকা মাঠ আছে, ওখানে আখের চাষটা খুবই বেশি হয়। তো এখানে সুগার মিল করলে ভালোই চলবে। তো তাদের উদ্দেশ্যে এখানে মিল করা হয়েছিল। আর এই মাঠের বীজখানে এরকম ঘর তৈরি করে দিয়েছিল ওখানকার লোকেরা, মানে সুগার মিলে যারা চাকরি করে কিংবা ওদের অধীনে যারা কাজ করে, তারা এই ঘরে বসবাস করতো ফ্যামিলি নিয়ে। আর এই মাঠঘাটে যত আখ চাষ হতো সবই দেখাশোনা করতো। তো আমরা বার হয়ে যাচ্ছি, ঘরের সব ভিতরে ঢোকা যাচ্ছে না। তো এই সব ঝোপঝাড়, ভয়ও লাগছে কোথায় কি সাপ আছে নাকি নেই সেটাও তো বোঝা যাচ্ছে না, কখন বার হয়ে যেতে পারে। তো আমরা বার সাইড থেকে একটু ঘরটা দেখার চেষ্টা করছি। তো ঘরটা দেখো কত পুরাতন। এই ঘরের ডিজাইন দেখলেই বোঝা যাবে যে ঘরটা সেই ইংরেজদের আমলেরই ঘর। তো আমরা বাইরে চলে আসছি, দেখি কোনো চাষি ভাইয়ের সঙ্গে দেখা হয় কি না। ওর সঙ্গে কিছু জানবো, ওদেরকে জিজ্ঞেস করব, কারণ ওরা আমার চাইতেও বেশি জানতে পারে। কারণ হচ্ছে ওরা এখানকারেরই। তো তো এখানকারের দরজাগুলো দেখছো কীরকম, ভেতরে যে কি আছে সেটা আল্লাহ পাকই জানে। তো বহুত পুরানো, বহুত। আমরা দেখে তো অবাক হয়েছিলাম যে অত দিনকারের ঘর এখনও এখানে আছে। হ্যাঁ, এখানে কেউই এর মানে অধিকার নিতে পারে না, কোম্পানির হয়েই আছে। তো এর জলছাদটা দেখো কীরকম, ছাদ থেকে জল পড়ার পজিশনটা দেখো কীরকম। দেখলে বোঝা যাচ্ছে যে এটা কত দিনের পুরানো ঘর। তো এই ঘরে বাইরে দেখো এই বারান্দাটা আছে। এই বারান্দায় বসে ওরা এখানে টাইম পাস করতো। এবং এই মাঠঘাটগুলো দেখাশোনা করার হিসাব নিকাশ যে লোকগুলা ছিল সেগুলো সব এইখানে ওরা হিসাব নিকাশগুলো করতো, দেখে যেটা বুঝতে পারছি। আর খুবই সুন্দর মনোরম পরিবেশ মাঠের মধ্যে, কিন্তু লাইট ছাড়া। সেই সময় লাইট ছাড়া কীভাবে থাকতো এটা ব্যাপার। আর দেখি কারোর সঙ্গে দেখা হয় কিনা। এখানে কল ছিল নাকি এই গাছটা গোড়ায়? হ্যাঁ, কাউকে জল খেতে দিত না? না, আমার বাবা কাকারা গল্প করে আমরা দেখিনি। সে কাকারা গল্প করতো যে এখানে জলও খেতে দিত না কোম্পানির লোকে, না, মানে ওদের আন্ডারে ছিল তো ওরা এটা। ওদেরই তো ওটা। এই ফাঁকায় ও ভেতরে কোনদিন জল তেষ্টা লাগলে ভেতরে জল খেয়ে যাইছে ওইখানে। আচ্ছা, তখন তো লাইট ব্যবস্থা ছিল না, কি করছিল কি জানি। তখন এই যা হয়তো নমপদে তাদের আলাদা সিস্টেম ছিল। তাদের আলাদা রাত্রে তো থাকতো নাকি? এখানে রান্না হইতো, তারা থাকতো, দেখতো তাদের ফ্যামিলি সহ্য তারা থাকতো ফ্যামিলি সমেত। তো এই ঘরের মধ্যে কয়েকজনেরই তো ফ্যামিলি, সে তার রাত্রে থাকতো কি করে? একজনই তো, সে সব তো ফ্যামিলি সবাই থাকতো না। সেটাই সেটাই। সেটা ধরো ওই বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতার ওধারে বাড়ি, যে সে এখানে চাকরি পেয়েছে।
হ্যাঁ হ্যাঁ এই কোম্পানি মানে ডিপার্টমেন্ট, সে তো তখন এখানে। আর আগেকার তো তখন এরকম চিন্তা হইতো না, এরকম ছিল সেরকম আমার তো ছিল না ভাই। আচ্ছা এই খোতেন কোম্পানি যে এই জায়গাগুলা ওদের ছিল আন্ডারে, এখন তো সব পাবলিক করছে, হ্যাঁ। মানে এগুলা কি করে ভাগ ভাগ হলো, মানে এটা করবে ওটা করবে? এই কোম্পানি জমি ধরো ওই কোম্পানি যখন লেজার হয়ে গেল, এই আমাদের গ্রামের লোকের বেশি তো কইরি খায় না, সব তো সুজি করে লোক। এদিকে সুযোগ তাই না? এইদিকে সুজি।